बिस्मिल्लाहिर रहमानिर रहीम वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। আমার কাছের ও দূরের শ্রোতা ও দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমত যে আজকে আমরা যে বিষয়টির উপর আলোচনা করব সেই বিষয়টি হলো এটা যে আমাদের মধ্যে কিছু ভুল এমন রয়েছে যেই ভুলগুলির কারণে আমাদেরকে অন্য টাইমে হয়তো সেটা নিজের জিন্দেগিতে হতে পারে বা আখেরাতে হতে পারে, যার জন্য আমরা কি খুব চিন্তায় পড়ে যাব, চিন্তাগ্রস্ত হয়ে যাব, খুব পেরেশানিতে পড়ে যাব। সেই কিছু ভুল আপনাদের সামনে আমি রাখবো যেগুলি আমাদের জন্য অনেক উপকার আসবে, যেটা এই দুনিয়াতে উপকার আসবে এবং যে আখেরাত রয়েছে তাতেও উপকার আসবে। তো আসেন দেখেন এই যে ভুলগুলো যেন এইগুলি আমাদের লাইফের মধ্যে, আমাদের জিন্দগির মধ্যে, আমাদের যে জীবনধারা রয়েছে এর মধ্যে যেন না থাকে। এক নম্বর ভুল হচ্ছে এটা যে আমাদের মধ্যে যদি এই ভুল থাকে, যেমন হচ্ছে এই চিন্তায় মগ্ন থাকা যে যৌবন ও সুস্থতা সব সময় বিরাজমান থাকবে, যে আমরা সব সময় সুস্থ থাকব আর আমরা সব সময় আমাদের যে যৌবন রয়েছে, যে ক্ষমতা রয়েছে, এটা সব সময় অটল থাকবে। এটা কিন্তু শয়তানের ধোঁকা। তাই এই ভুল থেকে আমাদেরকে কি বাইরে বের হয়ে আসতে হবে এবং কি আমাদেরকে এটা ভাবতে হবে যে যৌবন আমাদের শেষ হয়ে যাবে। আমরা যে আজ সুস্থ রয়েছি কালকে হতে পারে কি অসুস্থ হয়ে যাব। তো এই ভুলের মধ্যে থাকবেন না যে যৌবন এবং সুস্থতা সব সময়ের জন্য রয়েছে, বরং এর পরিবর্তন ঘটতে পারে। আসেন আরেকটা ভুলের ব্যাপারে আমরা আলোচনা করি, যে বিপদ আপদে অধৈর্য হয়ে চিৎকার চেঁচামেচি করা। এটা হচ্ছে ভুল। কারণ হচ্ছে এই যে বিপদ আপদ রয়েছে, যাতে অধৈর্য হয়ে যখন চিল্লামিল্লি করতে শুরু করে দেবো, আমরা চেঁচামেচি চিৎকার করতে শুরু করে দেবো, তো ওইটার সলিউশন যেটা রয়েছে এইটা নয় যে আমি যদি চিৎকার চেঁচামেচি করি তো আমার বিপদ আপদ এটা দূর হয়ে যাবে। বরং যখন বিপদ আপদ আমাদের কাছে এসে পড়বে তখন ধৈর্য ধারণ করে সেটার যে সলিউশন রয়েছে সেটাকে বার করে আনা, সেটার বিষয়তে চিন্তা করা, গৌর ফিকির করা, আর ওই বিপদ আপদ থেকে কীভাবে মুক্তি পাবো তার জন্য যেটা করার সেটাকে অবলম্বন করা আমাদের প্রয়োজন রয়েছে। আসেন আরেকটা ভুলের ব্যাপারে আমরা আলোচনা করি, যে ভুলটা হচ্ছে কি নিজের বিবেককে সবচাইতে বড় মনে করা। হ্যাঁ, এটা হচ্ছে অনেক বড় ভুল রয়েছে, যে কি নিজের বিবেক যেটা রয়েছে, আমার যে বুদ্ধি রয়েছে এইটাই যে শেষ, এটা কিন্তু নয়। আমাদেরকে এর থেকে ফেরত আসতে হবে। এটাও ভুল। মানে আমার থেকেও অনেক বিবেকবান মানুষ থাকতে পারে, এটা আমাদেরকে সংকল্প করে নেওয়া উচিত। কারণ হচ্ছে আমরা যদি এটা মনে করে রেখে দিই তো নিজেকে বড় ভাবা যেটা রয়েছে এটা কিন্তু সঠিক নয়। তো এই ডিসাইড যখন আপনি করে ফেলবেন তখন কি আপনার বিপদ আপদ আসতে পারে। আপনার যে যেটা আপনি মানে বিবেকে যে ধরে নিয়েছেন যে এটাই ঠিক, তো কোনো সময় ওটা ভুল হয়ে যেতে পারে। তো এর জন্য বড়দের কাছে যারা বিবেক সম্পন্ন রয়েছে, বুদ্ধি সম্পন্ন রয়েছে, তাদের সাথে আলোচনা করে নিয়ে কোনো কাজ করা উচিত। আরেকটি ভুল এমন রয়েছে, আসেন সেই ভুলটা দেখি, যে শত্রুকে দুর্বল মনে করা। হ্যাঁ, এটাও অনেক বড় ভুল। তো এই ভুল থেকেও কি আপনি নিজেকে ফারিক করে নেন, নিজের জেহেনকে খালি করে দেন, যে না দুর্বল, শত্রুরা যে দুর্বল এটা আপনি ভাববেন না, শত্রুরা শক্তিশালীও হতে পারে। তো আপনি যদি তাকে দুর্বল ভেবে নেন আর তার জন্য শত্রুকে আপনি কমজোর মনে করে নেন, তাহলে কিন্তু শত্রু আপনার ক্ষতি করে দিতে পারে। 5 নম্বর হচ্ছে কি রোগকে অবহেলা করে প্রথমে চিকিৎসা না করা। জি হ্যাঁ, এটাও অনেক বড় ভুল রয়েছে। তাই প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনি যেখান থেকেই দেখছেন
আপনি মনোযোগ দিন। আপনি এটা মনে করবেন না যে রোগ যেটা রয়েছে সেটা কি খুব ছোট রয়েছে, অবহেলা করে দিলেন আপনি রোগকে। তো এটা হতে পারে, এই রোগ কি বড় রোগ হতে পারে। বড় রোগ হয়ে আপনাকে কিন্তু মৃত্যুর দিকে, বড় রোগের দিকে আপনার কি খরচা বাড়িয়ে দিতে পারে, আপনাকে কি কবরে পতিত করে দিতে পারে। তাই কি যে কোনো রোগ হলে সেটিকে কি কমজোর মনে করবেন না। যার এক্সপার্ট যারা রয়েছে এই রোগের বিষয়ে, ডক্টর যারা রয়েছে তাদের সঙ্গে আলোচনা করুন, তাদের সঙ্গে এটা ডিসকাস করে নিন, করে নেবার পরেই কি সেটার চিকিৎসা করে নিন। নয়তো হতে পারে আপনি যে রোগকে ছোট মনে করছেন সেই রোগ আপনাকে মৃত্যুর মুখে পতিত করতে পারে। 6 নম্বর হচ্ছে নিজের মতামতের ভিত্তিতে কাজ করা, অন্যের পরামর্শ না করা। এটা অনেক বড় ভুল রয়েছে। তাই আমার দর্শক শ্রোতাবৃন্দ, আমাদের উচিত যে প্রত্যেকটা কাজ যখন করব সেই কাজের যারা এক্সপার্ট রয়েছে, যারা এই কাজ আগে করে নিয়েছে, তো তাদের সঙ্গে যদি আমরা পরামর্শ করি, হয়তো অনেক জায়গা এমন রয়েছে কি যেগুলিকে আমাকে পাড়ি দিয়ে এগোতে হবে। তো আমার ওই কারণে কি হয়ে যাবে, আমি যদি আগে থাকতে কি তাদের সঙ্গে পরামর্শ করি, তো দেখা যাবে যে আমার পরামর্শ করাটা আমার সেই কাজকে ইজি করে দেবে, সেই কাজকে আমার জন্য সেই কাজকে সহজ করে দেবে। তো আমাদের উচিত হচ্ছে কি নিজের মতের ভিত্তিতে নয়, হ্যাঁ নিজের তো দিমাগ আছেই, নিজের যে বুদ্ধি আছে সেটা তো রয়েছেই, তার সাথে সাথে ওই যে মানুষরা আগে এই কাজ করে গেছে ওই কাজ, ওই জায়গা থেকে আমাদেরকেও কিছু জিনিস কি সেইখান থেকে নিয়ে সেই কাজকে সহজ করে নিজের জিন্দগিতে করা, এটাই হচ্ছে বুদ্ধির কাজ। আসেন আরেকটি আমরা ভুল রয়েছে, সেই ভুলটির ব্যাপারেতে শুনি। কোনো পাপীকে বারবার পরীক্ষা করা সত্ত্বেও তার দোষামতি করা। কোনো পাপী ব্যক্তি এমন রয়েছে তাকে কি বারবার পরীক্ষা করা সত্ত্বেও এর তোষামতি করা, এটা কিন্তু ঠিক নয় প্রিয় ইসলামী ভাইয়েরা। 8 নম্বর, বেকারত্ব যেটা রয়েছে এতে সন্তুষ্ট থাকা, রিস্কের সন্ধান না করা। এটা অনেক বড় রোগ, অনেক বড় ভুল। যে কি আমাদের অনেকেই বলে থাকেন যে কি আল্লাহ যেটা কপালে রেখেছে, আল্লাহ যেটা নসিবে রেখেছে সেটা পেয়ে যাব। তো এইটা বলার পরে সে কি আর কাজকর্ম করে না। না, এমনটি নয়, বরং কি বেকারত্ব হয়েছেন, তো বেকারত্বর পরেতে কি করতে হবে, তাই কাজ খুঁজতে হবে। সে যদি খোঁজে তো অবশ্যই সে কাজ পাবে। যে রিস্কের সন্ধান না করলে সে রিস্ক কীভাবে পাবে? অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তাকদীরেতে যেটা লিখে দিয়েছেন সেটাই হবে, কিন্তু কোশিশ করার কাজ হচ্ছে আমাদের। 9 নম্বর ভুল হচ্ছে এটা যে নিজের গোপন কথা কাউকে বলার পর তাকে এই গোপন রাখার জন্য জোর দেওয়া। হ্যাঁ, আমরা অনেক সময় করে থাকি না এটা, যে কি ভাই এই কথাটা আমি আপনাকে বলছি, আপনি কাউকে বলবেন না, এটা আমার গোপন কথা, এটা আমার নিজের কথা বলছি, কিন্তু আপনি কাউকে বলবেন না। ভাই আপনি আপনার গোপন কথা বললেন কেন? হ্যাঁ, আপনি আপনার গোপন কথাটা কি আপনি লুকিয়ে রাখতে পারলেন না, কিন্তু আপনি কি চাইছেন যে আর একজনকে বলবো যে কি যে আপনি লুকিয়ে রাখেন। এটা কখনোই সম্ভব নয়। আপনি আপনার গোপন কথাকে যেহেতু লুকাতে পারেননি, সে তো ওনার নিজের নয়, বরং আপনার গোপন কথা তার কাছ থেকেও কি সেটা বের হয়ে যেতে পারে। তো আমার ইসলামী ভাই ও দর্শকবৃন্দ, আরেকটা 10 নম্বর পয়েন্ট, আমি একটা 10 নম্বর ভুল যেটা আছে সেটাকে বলে দিই। ওইখানে অনেকগুলো ভুল রয়েছে, আসুন আমরা অন্য ভিডিওতে আবার আমরা কি অন্য পাঠের মধ্যে আমরা জানবো যে এই ভুলগুলোর বিষয়েতে, যেটা আমাদের জিন্দগিকে খারাপ করে দেবে, যেটা আমাদের আখেরাতকে খারাপ করে দেবে, যেটা আমাদের চলার পথেতে কি আমাদের বাধা হয়ে দাঁড়াবে, এগুলিকে আমরা আলোচনা করব। 10 নম্বর হচ্ছে কি আয়ের চাইতে বেশি খরচ করা, ব্যয় করা। প্রিয় ইসলামী ভাইয়েরা, অনেক বড় বিষয়। এই যে একটা বিষয় আমি যেটা বলছি, এগুলোকে কি ঘন্টার পর ঘন্টা কি এর ওপরেতে কথা বলা যায়। খালি আপনার কাছে আমি এই কয়েকটা পয়েন্ট তুলে ধরছি যেগুলো আপনার জন্য কি সহজ হবে। আপনি অল্প টাইমের ভিডিও দেখে নেবেন আর কি আপনি এগুলোকে শিখে নিতে পারবেন, কিন্তু এগুলো ডিটেলস
আপনাকে এর ওপরে কি হয় পড়াশোনা করতে হবে, নয়তো কোনো ভালো স্কলারের কি এই বিষয়তে পুরো বয়ান শ্রবণ করতে হবে, টিচিং নিতে হবে, তবে আপনি জানতে পারবেন যে আয়ের চাইতে বেশি খরচা আমরা যদি করতে থাকি তাহলে হয়তো এই সময়েতে আমাদের তো চলে যাচ্ছে, কিন্তু ভবিষ্যতে কি আমাদের জন্য আমাদের যারা ওয়ারিস রয়েছে, আমাদের ছেলে মেয়ে বা আমার সাথে যারা রয়েছে, তাদের কিন্তু পথ চলতে অসুবিধা হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যা কিছু শুনলাম এগুলিকে ভালো করে চিন্তা ভাবনা করে, এগুলির উপরেতে চিন্তা ভাবনা করে গৌর করে এর উপরে আমল করার তৌফিক দিন। আর আমরা চেষ্টা করি যে এই সমস্ত আদতগুলো, এই সমস্ত ভুলগুলো যেন আমাদের জিন্দগির মধ্যে না আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদাই আমাদের উপরে সদয় হন। আমিন।